এর আগেও আমার সৌভিকদার সঙ্গে অনেক কথা হয়েছে ট্রাম্প নিয়ে। ওই কথার মধ্যে আমি জানতে পেরেছি যে ভারত স্বাধীন হলেও ট্রাম্প নাকি সেই সময় স্বাধীন হয়নি। তো সৌভিকদা, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, একটু যদি বিস্তারিত বলো। না, ভারত তো স্বাধীন হয়েছে 47-এ, মানুষ স্বাধীনতা উদযাপন করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে বেশ কয়েক বছর 51, 52, 47, 48, 49 এরম করে 51 এত বছর বাদে যখন সরকার সমস্ত কিছু জাতীয়করণ করে, সমস্ত যা ইংল্যান্ডের ব্যবসা বা যাবতীয় যা জিনিসপত্র সবই ন্যাশনালাইজড করে দেওয়া হয়, তা সেই সময় কলকাতা ট্রামকেও ন্যাশনালাইজড করা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে 47 থেকে 51 এই এতগুলো বছর এক চেটিয়া কিন্তু সেই ইংল্যান্ডের কোম্পানি থেকেই এই কলকাতা ট্রাম পরিচালিত হতো। এটা মনে রাখতে হবে যে কলকাতা ট্রামের যে শেয়ার বা স্টক এক্সচেঞ্জে তো নাম দিতে হয়, ইট ওয়াজ বিন কর্পোরেটেড ইন ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের যে স্টক এক্সচেঞ্জ আছে সেখানে কিন্তু কলকাতা ট্রাম কোম্পানির নাম রেজিস্টার্ড হয়েছিল। তাহলে 47, 48, 49 স্বাধীনতার এতগুলো বছর বাদেও 51-এ আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার ট্রাম ইংল্যান্ডের দ্বারা পরিচালিত হতো এবং 51-এ এটা জাতীয়করণ হয়। তারও অনেক পরে, মানে প্রায় 70s-এ, 79, 78, 79 এতদিন বাদে পশ্চিমবঙ্গ সরকার এই টোটাল ট্রাম সিস্টেমটাকে নিজের আন্ডারে নেয় এবং এটা রাজ্য সরকারের সম্পত্তি বা রাজ্য সরকারের আন্ডারে পরিচালিত হতে থাকে। তাহলে এটা খুবই ইন্টারেস্টিং তথ্য, হ্যাঁ, যে স্বাধীনতা হয়ে গেছে 47, 48, 49, 50, 51, 5 বছর, মানে অনেকটা সময়। এটা কিন্তু ইংল্যান্ড থেকেই চালু হতো, টাকা পয়সা পরিচালনা সমস্ত কিন্তু ইংল্যান্ডে থেকেই এগুলো কন্ট্রোল করা হতো।